হবে গতি আমার শেষে দিনে, কি হবে গতি অগুরু ভাই আমার শেষে দিনে, কি হবে গতি আমার শেষে দিনে, কি হবে গতি দয়াল গুরুর পরে বলি শেষের দিনে আমার কি হবে গতি দয়াল গুরু গুরু ভাই আমার আশা যাওয়া সারে হইল আমার আশা যাওয়া সারে হইল গুরু ভাই আমার আশা যাওয়া বড় সার হইল আমার আশা আমার আশা যাওয়া সারে হইল গুরু গুরু চল সারে হইল আমার জন্মে গুরু গুরু বললেন না গো আমার আশা যাওয়া গুরু গোসার হইল আমি জনমে বললাম না গো আমার আশা যাওয়া সারে হইল গুরু গইয়া বাবে আমার কয়দিন বাকি গুরু গইয়া ভাবে আমার কয়দিন বাকি গুরু গইয়া ভাবে আমার কয়দিন বাকি গুরু গইয়া ভাবে আমার কয়দিন বাকি আমার কয়দিন বাকি কদিন ধরে যাবে আমার প্রাণ বাকি ওইভাবে আমার কয়দিন বাকি শাস্ত্র কি বলেছে যেই তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যায় কি লাভ রমিয়া দূরদেশ যেথায় বৈষ্ণবগণ সেই স্থান হয় বৃন্দাবন সেই স্থানে আনন্দ শেষ নিতাই গৌর হরি বল তাই কি দেখা গেল বাবা যে দেখা গেল ভগবান তো বলেই দিলেন ভগবান কি বললেন নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠ যোগী নামে হৃদয় নাচল মদ বক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ কি বললেন যে নারদ আমি যোগীর হৃদয় পাচ্ছি না
আমি বৈকুণ্ঠেও থাকি না যেখানে আমার ভক্ত ভক্তা বৈষ্ণব বৈষ্ণবী মায়েরা প্রেমাধ্বনি উলুধ্বনি করে সেখানে। তাই আজকে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমনে দেখেন একটি কথা না বললে নয়, দাঁড়িয়েছি কীর্তন করার জন্য। কীর্তন করবো সেই যোগ্যতা আমার নেই, শুধু আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। সকলে কৃপা করবেন, কারণ আমরা গানের মধ্যে বলি এসো সংকীর্তনের গৌরহরি, এসে তোমার কীর্তন তুমি করো, তোমার যন্ত্র তুমি ধরো, আমায় উপলক্ষ করো। সাধুগুরু বৈষ্ণবগণ দাঁড়িয়েছি অনেক আশা করে কীর্তন করবেন মহাপ্রভু নিজে, আমাকে যাতে কৃপা করেন এবং আপনারা সকলে আমাকে চরণধুলি দান করবেন, যাতে আমি গোবিন্দের দু চারটি পদ আজকে কীর্তন করতে পারি। আজকে অধিবাস কীর্তন করব, আসলে সময়ের ব্যাপার। শাস্ত্র বলেছে কুল মঙ্গল সন্ধ্যাকালে, এদিকে দেখা যাচ্ছে যে আমাদের হাতে টাইম নাই, সময় নাই, সময় নাই বলে কাঁদিয়া সদায় বেড়ে আসছিলাম। আমার কাকুকে বলছিলাম যে 9টার সময় কীর্তন দেওয়ার জন্য, আর যেহেতু আপনাদের এই কীর্তনটা 4টি গ্রাম মিলে কীর্তনটা হয়, তাই একটু দেরি হয়েছে। যাই হোক ভক্তগণ, আজকে আপনাদের আগমনে এই আঙ্গিনায় কিন্তু আমার গৌর সুন্দর এসেছে। হয়তো আমি দেখবো না, আমার মতো একদম দেখতে পারবে না। কেন? কারণ গৌর সুন্দরকে দেখতে হলে যে চক্ষুর প্রয়োজন সেই চক্ষু আমার নাই। নিতাই গৌর হরি বল। দেখেন আমাদের মানুষের 2টা চক্ষু, এই 2টা চক্ষু কি বাবা? চর্মচক্ষু। চর্মচক্ষু দ্বারা আমার গৌর হরিকে দেখা যায় না। গৌর হরিকে দেখতে হলে, গৌর হরিকে চিনতে হলে আরেকটি চক্ষুর দরকার, আরেকটি নয়নের দরকার। সেটা কি বলে বাবা? সেই চক্ষুটা এই জায়গায় থাকে যাকে বলে দিব্য নয়ন। সেই নয়ন থাকলে পরে আমার মহাপ্রভুকে চিনা যায়, সেই নয়ন না থাকলে পরে আমার মহাপ্রভুকে চিনা যায় না। আরেকটি নয়ন থাকতে হয়, দেখুন ওই নয়নটা কি? ওই নয়নটা হলো এই হৃদে থাকে, যেটাকে বলা হয় বাপ নয়ন। তো বাপ নয়ন কার ছিল? কার ছিল গো মা? কে দেখেছিল বাপ নয়ন গোবিন্দকে? কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখেছিল পাণ্ডব সখা অর্জুন। কুরুক্ষেত্র রণাঙ্গনে পাণ্ডব সখা অর্জুন বাপ নয়নে দেখেছিল ভগবানের বিশ্বরূপ, আর কারো দেখা হয়নি। আমি সেদিকে যাব না। আজকে যেহেতু অধিবাস কীর্তন, আর সবচেয়ে বড় কথা হলো আমরা বড় ভাগ্যবান। কেন ভাগ্যবান? আমার শ্রীমন মহাপ্রভু কলি পাবন অবতার, কলিজীবের মুক্তির জন্য আজকের এই তিথিতে, আজকের তিথিটা কি? দোল পূর্ণিমা তিথি। মনে রাখবেন, এই ভাগ্য কিন্তু সকলের হয় না। প্রতি বছর কিন্তু আপনারা কীর্তন করেন, কিন্তু দোল পূর্ণিমা পড়ে না। পড়ে? প্রতি বছর দোল পূর্ণিমা পড়ে গো? পড়ে না। দেখেন আজকে আমরা কত ভাগ্যবান। আজকে জগৎগুরু পুরুষোত্তম অনাদির আদি আমার শ্রীমন মহাপ্রভু পৃথিবীর বুকে এসেছিলেন, আর সেই আবির্ভাব তিথিতে আমরা এখানে দাঁড়িয়েছি। শুদ্ধ ভক্তগণ আপনারা এসেছেন, বাবা কৃপা করে যদি আসলে আসেন। কারণ দেখেন আমাদের মধ্যে একটি সমস্যা কি, আমরা সবাই কিন্তু মরে বৃন্দাবন যেতে চাই, চাই না? আমরা সবাই মনে করি যে আমি মৃত্যুর পর বৃন্দাবনে চলে যাব। এই যে আজকে একটা বৃন্দাবন, এই যে একটা গন্ডি সাজানো হয়েছে, আচ্ছা আমি জীবিত থাকতে যদি বৃন্দাবনে না আসি, আমি মরলে পরে যে বৃন্দাবনে যাবো তার কোনো গ্যারান্টি আছে? তাই ভক্তবৃন্দ যারা থাকবেন কাছে এবং দূরে, প্যান্ডেলের বাইরে ভিতরে, যে যেভাবে থাকবেন, সবার প্রতি আকুল আহ্বান থাকবে আপনারা বৃন্দাবনে আসেন, ভক্ত সঙ্গ করেন। কেন? শাস্ত্র কি বলল? শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল, ভক্ত সঙ্গ পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। লক্ষ্য করবেন বলেছে কি মায়েরা, কথাগুলো খেয়াল করবেন। দেখেন আজকে আপনারা কীর্তন শুনতে আসছেন, কীর্তন তো বাড়িতে বসে শোনা যায়, শোনা যায় না? কীর্তন কি বাড়িতে বসে শোনা যায় না? বাড়িতে বসে কীর্তন শোনা যায়, কীর্তন করাও যায়। এখানে আসার মানে কি? কেন আমরা এই সেবা সঙ্গনে আসি? আমরা তো এসেছি আজকে হরিনাম সংকীর্তনে। প্রশ্ন হলো বাবা,
হরিনাম সংকীর্তন। হরিনাম কাকে বলে বাবা? হরিনাম চারটা শব্দ লক্ষ্য করবেন। হরিনাম, হ রয় রসইকার রি দৈত্য নয় আকারের নাম ম, তাকে বলে কি? হরিনাম। হরিনাম শব্দের অর্থ কি? হতে লক্ষ্য করবেন, আস্তে গো মায়েরা লক্ষ্য করবেন। হতে হরণ করে, রয় রসইকারে রি এই দেহের ষড়ঋতুগুলা দৈত্যের নয়াকারে নাশ করে, আর মতে মঙ্গল বা মুক্তি লাভ করে নিতে। তাইলে আমরা এখানে কেন আসলাম? আমাদের এই দেহের ষড়রূপে বশ করে এই রূপগুলাকে নাশ করে আমার জীবনের মঙ্গল প্রতিষ্ঠা করা এবং পরম সিদ্ধি তথা মুক্তি লাভ করা, ওই জন্য আমাদের আশা। মনে রাখবে, কীর্তন বাড়িতে বসে শ্রবণ করা যায় কেন? আমরাও তো কীর্তন করি, হরিনাম নেই। বৃন্দাবনের শ্রীমতী রাধারানীও তো নিয়েছিলেন, নাই? পার্থক্যটা কি? আমাদের এই নাম নেওয়া, বৃন্দাবনের শ্রীমতী রাধারানীর নাম নেওয়ার মধ্যে পার্থক্য কি গোমা? দেখেন, লক্ষ্য করবেন। কীর্তন পথ গিয়ে চলে যাবো, 1 ঘন্টার ভিতর অধিবাস শেষ হয়ে যাবে। আসলাম কেন, গেলামই বা কেন? আসা যাওয়া সার হইল, ওইটা বললে কীর্তন হয় না। দেখেন, শ্রীমতী রাধারানী আমার একদিন গৃহে বসে কাঁদছে। তখন ললিতা সখী গিয়ে বলছে, ওগো রাইধনী। রাধারানী বলছে, কি হে সখী? যে দেখ, এই জগতে কত মানুষ কৃষ্ণ বলে ডাকে, কত মানুষ আকুল হয়, কিন্তু রাধারানী আমি লক্ষ্য করলাম, তুই কৃষ্ণ বলে যখন ডাকিস তখন তোর নয়নের দ্বারা দুলাতে লুটে। খেয়াল করবে, রাধারানী যতবার কৃষ্ণ কীর্তন করে ততবার রাধারানী নয়ন দ্বারা দাঁড়ায় বয়ে যায়। কিন্তু আমরা সবাই বাবা কীর্তন করি, এই জগতে কীর্তন শুনি, কীর্তন করি, করতে করতে কি হয়? আউল হয়ে যায়। কিন্তু কি দেখা গেল? যে আমার নয়নের দ্বারা বয়ে না। তখন রাধারানী বলেছিলেন, ললিতা প্রশ্ন করেছিলেন রাধারানী যে কি? যে সখী রে, কি করিলে পরে তোর মতো কৃষ্ণ বলে কাঁদা যায়? কি বাপ থাকলে পরে তোর মতো আকুল হয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নিতাই গৌর। তখন আমার শ্রীমতী রাধারানী বলেছিলেন, সখী রে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। তোমার পিতা, তোমার পাষাণ হৃদয়, হৃদয় গলে যাবে, বৈষ্ণব চরণ ধুলি একবার অঙ্গে মাখো। তোমার ভাষা গলে যাবে, একবার বৈষ্ণব চরণ ধুলি